أنتم مجرد أصوات لا أكثر. কথায় আছে আল্লাহ কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষ যখন পাপ কাজ করতে করতে সকল সীমা অতিক্রম করে, ঠিক তখনই আসমান থেকে নেমে আসে আল্লাহর পক্ষ থেকে নানা রকম গজব। যে মানুষ হাঁটতে চলতে পারে সে মানুষই আবার দুনিয়া থেকে মুহূর্তের ভিতরে চলে যেতেও পারে। আর যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে এবং ধর্মকে ব্যঙ্গ করে তাহাকেও কিছু সময় অশান্তিতে পড়তে হয়। শুধু অশান্তিতে নয়, বরং কিছু সময় পড়তে হয় শাস্তিতেও। তাহার জ্বলন্ত উদাহরণ হলো সুইডেনে। কোরআন হলো ধর্মীয় গ্রন্থ, তবে যে তার বিরোধিতা করেছে সেই পড়েছে নানা রকম বিপদে। 1 বছর পূর্বে যে কোরআনকে প্রকাশ্যে মানুষের সামনে পড়িয়ে আনন্দে আত্মহারা হয়েছিল তাহারই এখন পরে রয়েছে শুধু ডেড বডি। তবে এসবের পিছনে নাকি রয়েছে বিদেশি কোনো ষড়যন্ত্র, আর অনেকেই এটিই বলে বেড়াচ্ছে। সুইডেনে 2023 সালে কোরআন পড়িয়ে ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছিলেন ইরাকি অভিবাসী সালওয়ান মমিকা। সালওয়ান মমিকাকে বুধবার 29 জানুয়ারি গুলি করে হত্যার ঘটনা ঘটে। তবে এই হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সালওয়ান মমিকাকে হত্যাকাণ্ডের পিছনে বিদেশি শক্তির যোগসূত্র রয়েছে। এ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে নেমে পড়েছে, কারণ নিশ্চিতভাবে কোনো বিদেশি শক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন। এমনটাই হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন দেশটির ভাইস প্রধানমন্ত্রী ইবা বুশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, এটি আমাদের মূর্ত ষড়যন্ত্রের জন্য হুমকি। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার মমিকা যখন টিকটকে লাইভে আসলেন ঠিক তখনই তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এমনটি এর পূর্বের ইতিহাসও এখানে টানা হয়েছে। যেমন 2023 সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনের এক কপিতে অগ্নিসংযোগ করেন মমিকা। এই ঘটনার বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সুইডেনের বসবাসরত সালওয়ান মমিকা ছিলেন একজন ইরাকি আদিবাসী। স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, 40 বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর মধ্যে বন্দুকধারীও আছে কিনা এ সম্পর্কে দেশটির নিরাপত্তা বাহিনী কিছুই এখন পর্যন্ত জানায়নি। এর আগে 2023 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, যারা পবিত্র কোরআনকে অপমান করবে তাদের কঠোর শাস্তির সম্মুখীন হওয়া উচিত। তিনি আরো বলেছেন, সুইডেন মুসলিম বিশ্বের বিরুদ্ধে এক যুদ্ধের জন্য নেমেছে, যেটি তাদের কাছে কখনোই আশা করেনি। তবে একটি কথা ইহার ভিতরেও স্পষ্ট যে, যখন কোনো পাপাচার পাপ করতে করতে এক পর্যায়ে সীমা অতিক্রম করে ফেলে, তখন আসমান থেকে নেমে আসে সৃষ্টিকর্তার পক্ষ থেকে নানা রকম গজব। সকলের কাছে একটি কথা স্পষ্ট, যার যার ধর্ম সে পালন করবে। কেউ কারো ধর্মে বাধা দিবে কেন? আর বাধা দেওয়াটাও তো এক প্রকারের অন্যায়। প্রাচীন ইতিহাস থেকে এই সকল ঘটনা হয়তো আমরা দেখে এসেছি। যেমন কোরআনে বর্ণিত রয়েছে নানা রকম ঘটনা। তবে এই শব্দের ভিতরে ছিল ফেরাউন, সাদ্দাত এবং হামান বা বিভিন্ন রকমের নেতারাও। ইরাকে সুইডেনের দূতাবাসে 2বার হামলাও হয়। বাংলাদেশেও প্রতিবাদ জানান মুসল্লিরা।